হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা কুদরত দিয়ে হযরত ঈসাকে তৈরি করেছেন বিনা বাপে। আল্লাহর কুদরত আর ক্ষমতা দেখিয়েছেন, আমি চাইলে পারি। এটা আমার সিস্টেম, বাপ মা দিয়ে হবে, তবে সিস্টেমের আমি মুহতাজ না, আমি কারো মুখাপেক্ষী না, আমি বিনা বাপেও সন্তান তৈরি করতে পারি। ঈসা আলাইহিস সালাম ছিলেন সে প্রকৃষ্ট দলিল। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা কোলে করে নিয়ে যখন আসছেন লোকালয়ে, আর আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে শিখাই দিয়েছেন, কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি বলবা লান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, আমি কোনো মানুষের সাথে আজকে কথা বলতে পারবো না। কেন? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজার মানত করছি, আমি রোজাদার। আমাদের এখন রোজা রাখতে হলে যেমন খাওয়া দাওয়া করা যায়, আগেকার সময়ে রোজার ভিতরে কথাও বলা যেত না, কথা কইলে রোজা ভেঙে যাবে, এরম ছিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কেউ জিজ্ঞেস করলে তোমাকে বাচ্চা নিয়ে যখন যাবা, ইয়া মারিয়াম কি লই আইছো তুমি, আয় আয়, তো বলছে কোনো কথা বলবো না, শুধু একটু বলবা আমি রোজাদার, আমি কারোর সাথে কথা বলতে পারবো। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء, ও হারুনের বোন, তোমার বাপ তো কোনো বাজে মানুষ ছিল না, তোমার বাপ তো বড় নেককার ছিল, বাইতুল মাকদিসের ইমাম ছিলেন, জাতীয় খতিবার ইমাম ছিলেন। মা কানা আবুকি ইমরাআ সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার আম্মাও তো কোনো নষ্ট চরিত্রের লোক ছিলেন না, নষ্টা ভ্রষ্টা ছিলেন না, পুত পবিত্র ছিলেন। তুমি এটা কি নিয়ে আসলা, কোত্থেকে কি আনলা, আমাদের অকল্পনীয় বিষয় কেমনে করলা? ফাশারাত ইলাইহি, আল্লাহ বলে দিয়েছেন মারিয়াম তুমি কিছু বলবা না, যা বলার বাচ্চা বলবে, যা বলার কে বলবে? বাচ্চা বলবে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, হযরত মারিয়াম কোলের বাবুর দিকে ঈসার দিকে ইশারা করে দিলেন। এরাকে ফাইজদামি পাইছো, আকাম কুকাম ঘটাইছো, আবার ওহন কয় বাচ্চায় জবাব দিব, কাম করছো তুমি, বাচ্চায় জবাব দিব। নাউযুবিল্লাহ। ইহুদিরা কিন্তু এই কথাই কয়। কোরআন বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর অপার কুদরত আর ক্ষমতার এক বিস্ময়কর নমুনা। বিনা বাপে শুধু মা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুত পবিত্র চরিত্রের অধিকারিণী একজন নারী। পৃথিবীর সেরা হযরত আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে তার ভিতরে সেরা 4 নারীর ভিতরে একজন। শ্রেষ্ঠ নারী কয়জন? তার ভিতরে একজন, হযরত মারিয়াম। আর ইহুদির বাচ্চারা কি বলে? না না না, যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম এসে তাদের ইহুদিদের উল্টা পাল্টা গোলা ধরাই দিছেন, আর ইহুদিরা খেপে হযরত ঈসারে কইতেছে তো হারাম দাদা, জন্মের ঠিক নাই। নাউযুবিল্লাহ। লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কোলের বাচ্চার সাথে আমরা কেমনে কথা কব, আমরা কিভাবে কথা বলবো? এটা হলো তাদের মধ্যে যারা ভালো মানুষ ছিলেন, যারা হযরত মারিয়ামকে তখনও কোনো দোষারোপ করছিলেন না, কিন্তু তারা খুব অবাক হয়ে জিজ্ঞেস করছেন, মারিয়াম তোমার থেকে তো এই ঘটনা ঘটার না, তুমি কিভাবে ঘটালে? ইশারা করার পরে তারা বলছে আমরা কোলের বাচ্চার সাথে কিভাবে কথা বলবো? তাদের এই প্রশ্ন শেষ করার সাথে সাথে কোলের বাচ্চা কথা বলতেছে। কে বলান? কে বলান? ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি কার বান্দা? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু,
যাদের কাছে আল্লাহর কিতাব থাকে, যে ব্যক্তি আল্লাহর কিতাব অনুযায়ী আমল করে, তার মধ্যে যে যোগ্যতাটা পয়দা হয় সেটা হলো এই, সে যেখানেই যায় সেখানেই বরকত হয়। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুন্ত, আমাকে বরকতময় বানিয়েছেন আমি যেখানেই থাকি না কেন। তাহলে কিতাবওয়ালা, আল্লাহর কিতাব অনুযায়ী যারা আমল করে, যাদের কাছে কিতাবের ইলম থাকে, এরকম ব্যক্তিরা যেখানেই থাকে সেখানে বরকত হয়।